সুপ্রিয় কৃষি প্রেমী ভাই ও বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন থেকে আমি ইউটিউবে ভিডিও দিতে পারছি না, অনেক ব্যস্ততার মাঝে আজকে চলে আসলাম জমিতে। অনেক সকাল সকাল আসলাম। আজকে গাছের বয়স একদম 4 মাস পার হয়ে গেছে, 130 দিনের কাছাকাছি প্রায়। 130 দিনেও কি পরিমাণ ফল ধরছে আপনারা নিজ চোখে দেখেন। বাজারে দাম কম হতে পারে, কিন্তু ফল দেখে মন ভরার মতো। গাছ অনেক মরে গেছে, তারপরে ফল বন্ধ হয়নি, ফল ধরা বাদ নাই, ফল ধরতেছে। মালের দাম কম হলেও মাল অনেক প্রচুর উৎপাদন হচ্ছে। দেখেন গাছ মরে যাওয়ার মতো, অনেক গাছ মরে গেছে, তারপরেও গাছে ফল আছে। প্রতিটা গাছে এখনো ফল আছে। গাছ নাই, অর্ধেক গাছ মরে গেছে। আমি ডিসেম্বরের 20 তারিখে লাগাইছিলাম এই জমিটা। জমির এক এক বিঘা জমি, এখানে আছে তুষারা। ডিসেম্বরের 20 তারিখে লাগা, আর 8% মতো এর অর্ধেক অংশ এটা লাগা হচ্ছে ডিসেম্বরের 21 তারিখ। একদিন আমার লাগানো শেষ হয়নি। ওই হিসাব করলে বোঝা যায় জমির বয়স আজকে 130 দিনের মতো, কিন্তু গাছ এখনো মরেনি। তো আমি গাছগুলো আর রাখতেছি না, যেহেতু মালের দাম নেই। গাছগুলো উঠাইতেছি, জমি পরিষ্কার করে আবার অন্য ফসল দিতে চাইতেছি। এদিকে একদম গাছ নষ্ট হয়ে গেছে। গাছ নষ্ট হলেও গাছে ফুল আর ফল এখনো অনেক। আমার নিজেরও ধারণা ছিল না যে আমি গাছ এতদিন টেকাতে পারবো, ফল এতদিন পর্যন্ত আমি বিক্রি করতে পারবো, আমার নিজের ধারণা ছিল না। ফলের দাম কম দেখে আমি ফল তুলতেছি না, ফলের সাইজ হয়েছে দেখে। কোনো জমিতে যে পরিমাণ ফল আছে, আমি যদি আজকে উঠাই, কমপক্ষে আজকেও যদি উঠাই 300 কেজি ফল তোলা যাবে, শুধু এই 25% এই সেটটা থেকে কমপক্ষে 300 কেজি ফল তোলা যাবে আজকে। অথচ অনেকের গাছ 70 থেকে 80 দিনের মধ্যে ক্লোজ হয়ে যায়। আমার গাছের বয়স আজকে 130 দিন। একদম সত্যি কথা বলতেছি। কেউ মনে হইতে পারে যে না মিথ্যা কথা বলতেছে, কিন্তু আমার গাছের হিসাব আছে। আমি ডিসেম্বরের 20 তারিখে লাগাইছিলাম চারা। চারা বলতে বীজ দিছিলাম। তখন অনেক প্রকট শীত ছিল, আমি শীতের মধ্যেও চারাগুলো টিকাইতে পারছিলাম। অনেক কষ্ট হয়েছিল আমার, অনেক কষ্টে চারাগুলো টিকাইছি। 2 দিন 3 দিন পর পর স্প্রে দিছি, যার কারণে আমার চারাগুলো টিকে আছে। আমি এই জমি থেকে ডিসেম্বর 20 তারিখে চারা লাগাইছিলাম, আর হারভেস্ট শুরু করছিলাম ফেব্রুয়ারির একদম শেষের দিকে। আমার যেহেতু ওই সময় শীত প্রকট ছিল, যার কারণে আমি
অনেক লেটে ফল পাইছি। অনেকে 35-36 অথবা 40 দিনেও ফল পায়। আমি ফল পাইছি, প্রথম হারভেস্ট করছি 54 দিনের ওই দিক। 54 দিনের দিন প্রথম ফল হারভেস্ট করছি, তখন থেকে শুরু আজ পর্যন্ত শেষ হয়নি। আমি আজ 4 দিন থেকে ফল তুলতেছি না, যেহেতু মালের দাম নিয়ে আর গাছ মরে যাওয়ার মতো। যা ফল আছে একদম একটু সাইজ হলে সব তুলে দিয়ে গাছ টাছ যা আছে সব একদম তুলে দেবো, দিয়ে এখানে অন্য সবজি অথবা অন্য কিছু চাষ করার প্ল্যান করতেছি। ইউটিউবে যত ভিডিও দেখেছি, অনেকের ভিডিওতে দেখছি যে তারা এই তুষারা অথবা সাবিরা জাতের শশা দীর্ঘদিন টিকাতে পারে না। আসলে এটা কোনো জাতের বা কোম্পানির দোষ না, দোষটা হচ্ছে আমাদের নিজের। আমরা নিজেরা সঠিক পরিচর্যা করতে পারি না, বিধায় আমাদের এই সবজিগুলো বা ফসলগুলো আমরা অনেক দিন টিকাতে পারি না। গাছে শুধু আগালের দিকে একটু পাতা সবুজ আছে, তাছাড়া সকল পাতা একদম সব পাতা মরে গেছে। ওই সবুজ ওইটুকুর জন্যই দেখেন এখনো গাছে 4টা 5টা 2টা 3টা করে ফল আছে। মন জুড়ানোর মতো ফলন পাইছিলাম, কিন্তু ফলের দাম পাইনি। লাস্টের এদিকে আমি প্রথম থেকে ফল যখন ফেব্রুয়ারি মাসে বিক্রি করছিলাম, তখন আমি ফলের বাজার পাইছিলাম 53 টাকা। সর্বনিম্ন বিক্রি করছি 1 টাকা করে। সর্বোচ্চ দাম পাইছি 53 টাকা, সর্বনিম্ন 1 টাকা। তবে আমার লস হয় নাই, লাভের লস হয়েছে। আসলে আমার উঠে গেছে অনেক আগে, যখন বাজার ভালো ছিল। পরের দিকে এসে আমার আসলে অতটা ফায়দা হয়নি, যেহেতু মালের দাম নাই। এই যে এদিকের গাছ একদম নষ্ট হয়ে গেছে। এগুলা গাছ একদম নষ্ট, ভেঙে পড়ছে। আর এগুলো ঠিক করি নাই, যেহেতু আমি এগুলো তুলে ফেলতেছি, একদম উঠাইতেছি। তো সবাইকে ধন্যবাদ। যারা যারা শশা চাষ করতে চাচ্ছে, লেট সেগমেন্টে করবেন অথবা আগাম সেগমেন্টে করবেন। সিজনাল কিছু চাষ করবেন না, নাহলে এইবারে যে বাজার অনেক চাষ হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।